আচ্ছা ডাকলি কেন, কি বলবি বল। হয়েছে কি, ওই যে কাকা কিভাবে আছেন, কেমন আছেন? তুই আবার বাড়িতে আইসিস কেন? ডাক্তারের কাছে গেছিলি? না, কেন যাব? কেন যাবি কেন মানে? তোর হুলিয়া দেখছোস? হ্যাঁ, কি বানায় রাখছোস এটা? ছিলি তো একটা ভদ্র ছেলে, ভালো ছেলে, ঠিকঠাক ঘুরে বেড়াইতি। কোন এক ফালতু মেয়ের পাল্লায় পইরা কি বানাইছস নিজেরে? চুলের অবস্থা দেখছোস, কি করছস তুই? দেখছোস মা চুলটারে কি বানাইছে? হ্যাঁ বা ঠিকই বলছো। এই আপনি চুলগুলো এরকম খাড়া খাড়া করেছেন কেন? আবার হাতের মধ্যে এগুলা কি পড়েছেন, গলায় পড়েছেন? তোর মতো একটা বুদ্ধিমান ছেলে কোন এক মেয়ের পাল্লায় পইরা নিজেরে সর্বনাশ করে দিলি। আমি তো তোর এরকম ভাবি নাই। কাকা হয়েছে কি, ফালতু মেয়েটা বাপও ফালতু, বাপ যত ফালতু তার চেয়ে মেয়ে বেশি বড় ফালতু। মানে তাদের দুজনেরই অনেক বেশি বুদ্ধি, যে কারণে মানে বারবার ধরা খেয়ে যাচ্ছি, আমি মানে ক্যাপচার করতে পারতেছি না। তুই তাড়াতাড়ি ডাক্তার দেখারে বেটা, ডাক্তার কাছে যা। মারে আমি পরিশোধে গেলাম। আচ্ছা দেখেন, জি। আমি আপনাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, হুম। কিন্তু ফার্দার আমার কাজিনকে অথবা কাউকে চোখ মারবেন না। চোখ মারলে কিন্তু আমি আব্বাকে ডেকে একদম আপনাকে মারধর দাও। তাহলে সেটার দরকার নাই, আমার মনে হয় কি তুমি আমার বিয়ে করো, তারপর তুমি নিজে নিজে হাতে ডেলি আমাকে মারো, তাই দিতে হয়। আব্বা, আব্বা, আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। বুঝলাম না। আব্বা। এই সমস্যা, মানুষটা তো ভালো, এত ভালো হলে তুমি তোমার জামাইকে তালাক দিয়ে তারে বিয়ে করে ফেলো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।